গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল গিয়ে চলে আসলাম চার বিস্কিটের কোটো নিয়ে বসে পড়েছি। তো মাও রেডি হয়ে গিয়েছে, মা এখন বাড়ি যাবে। মা বললো 4 দিন হয়ে গেল তোর বাড়িতে থাকা, আর থাকবো না। তো এখানে একটা দিদির বাড়ি আছে, সেখানে যাবে। তো সেখানে গিয়ে আবার 2 দিন থাকবে, থেকে বাড়ি চলে যাবে। আমি আর গেলাম না। হ্যাঁ আচ্ছা। তো সকালে বাসি কাজকাম সেরে এদিকে মুখ টুক ধুয়ে চলে আসলাম, আর চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি, না হলে তো সকালবেলায় চুল না আঁচড়ালে একদমই পাগলি পাগলি লাগে। তো চুলটা একটু আঁচড়িয়ে নিলাম, আর মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, কারণ মুখটাও ধরো শীতের সময় এখন টেনে টেনে থাকবে, টান ধরে থাকবে। তো সেই জন্য একটু ক্রিম লাগিয়ে নিলে বেশ ভালো লাগে। তো একটু মুখে ক্রিম লাগিয়ে তারপর কাজকামগুলো করব। মেয়েদের সংসারে কাজের শেষ নেই, তাই না? তো বাইরের এতক্ষণ কাজ করলাম বাসি কাজ, তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এখন লেগে পড়লাম ঘরের কাজ করতে। তো শোকেসটা খুব নোংরা হয়েছিল, আর শোকেসের যে কাজটা দেখছো সেই কাজটাতে অনেক জায়গায় জায়গায় স্পট পড়ে গিয়েছিল। তো সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, আয়নার কাজটাকে দিয়ে সুন্দর করে একটু মুছে টুছে নিচ্ছি। তো তারপরে একটু খাটটাটগুলো মুছে নেবো, তারপরে অন্যান্য কাজগুলো করবো। লোকে যতই বলুক কাক ডাকা খারাপ, কিন্তু সকালবেলাতে কাক না ডাকলে আর পাখির কিচিরমিচির আওয়াজটা না শুনলে একেবারেই ভালো লাগে না, সকাল বলেই মনে হয় না। আমার তো খুব ভালো লাগে সকালবেলায় কাক ডাকলে আর পাখির ডাক। এই কাক না ডাকলে আর পাখির ডাক না শুনলে সকাল হয়েছে মনেই হয় না, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তুই কী খাবি? কী রান্না করবো বল, কী খাবি বল, না হলে আমি কিছু করবো না। কী খাবি? যা ইচ্ছা তাহলে হচ্ছে, যা ইচ্ছা তাই তো। তাহলে ময়দা গুলে রেখে দিচ্ছি, ময়দা গুলা খা। খাবি ময়দা গুলা? খাবি কি বল, না হলে আমি কাজ করতে চলে গেলাম, সার্ফে ভিজাবো। পাস্তা? হ্যাঁ, পাস্তার কথা বলেছি, হাসছে। ও পাস্তা খাবে, ওর হাসিতেই বলা হয়ে গিয়েছে যে ও পাস্তা খাবে। তো পাস্তা রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার খেয়ে নেব। তো বন্ধুরা, আমার বর বাড়িতে থাকলে কত কাজ করে তোমাদেরকে তো বলেইছি এর আগে। তো আজকেও ও বাড়িতে আছে, আজকে ওর কাজ নেই, তো সেই জন্য বাড়িতে। তো ওকে বললাম যে একটু মাংস নিয়ে এসো, তাহলে দুপুরবেলায় মাংস ভাত খাবো। আর হচ্ছে ও বাড়িতে থাকলে কত কাজ করে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই গা। তো দেখতেই পাচ্ছ ও উনুনে মাটি দিচ্ছে, আসলে উনুনটা অনেকটা ভেঙে গিয়েছিল। তো আমি মাটি দিতে যাচ্ছিলাম, তো ও বলে যে তুমি পারবে না, আমি দিয়ে দেবো। তো আজকেও বাড়িতে আছে, তাই সুযোগ বুঝে আজকেই ও মাটিটা দিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ও উনুনে মাটি দিচ্ছে, আর রান্নাও যত সম্ভব করতে পারে। তো চলো একবার জিজ্ঞাসা করে জানি কি বলছে। রান্না করবা তুমি? মশলা সব কাটা আছে, এমনি না হলে বেটে দেবো। তো আমি ভাত বসিয়ে দিয়ে তাহলে ওগুলো কেচে নেবো, তুমি তারপরে ওই ভাত বসিয়ে দিয়ে মশলাটা বেটে আমি কেচে নেবো। হ্যাঁ। তো বন্ধুরা, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে চলো রান্নাটা কি কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রান্না হয়েছে টমেটো চাটনি, আর এ দেখো এখানে আছে মাংস, আর এ দেখো এই হচ্ছে পালং শাক। মাংস ভাত খেয়ে দেখো আমার বরের শীত ধরে গিয়েছে, ও তো একদম লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। এখানে মেয়েও দেখো দেখো মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে, আর আমি এখানে বসে আছি। তা মা আমাকে একটু এ দেখো আমার পাটা দেখতে পাচ্ছে, এই যে আমিও ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি। তো আমার বর হচ্ছে একদিকে এইভাবে শুয়ে আছে, আর আমরা এইভাবে, মানে জিনিসটা কেমন হয়েছে বলো তো, এলের মতো হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার বর কিন্তু কত সুন্দর করে উনুনটায় মাটি দিয়ে দিয়েছে। আর আমার উনুনটা কি বলতো, এইখান থেকে এতটা পুরো মানে অর্ধেক ভেঙে গিয়েছিল, আর ও এখান থেকে মানে অর্ধেকটা পুরো ভেঙে গিয়েছিল, ও সুন্দর করে আঁকাটাকে আবার বানিয়ে ফেললো। দেখেছো কত সুন্দর। মেয়েরাই যে শুধু সংসারের কাজে পারদর্শী হতে পারে আর ছেলেরা হতে পারে না তা নয়, ছেলেরাও সংসারে পারদর্শী। তার প্রমাণ হচ্ছে আমার বর। তোমাদেরকে অনেক প্রমাণ দেখিয়েছি, হয়তো অনেকের বররা আছে, অনেকের হাজব্যান্ডরা আছে যারা হচ্ছে সংসারের কাজে এক্সপার্ট। আমাদের চোখের সামনেও আমরা অনেক দেখতে পাই, পুজো করা থেকে শুরু করে, ফুল তোলা থেকে শুরু করে, মানে অনেক কাজ কিন্তু ছেলেরাও করে, রান্না থেকে শুরু করে অনেক কাজ করে দেয়।
তো সত্যি তাই, এখন ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ছেলেরাও সংসারে কাজ করছে, আবার মেয়েরাও কিন্তু বাইরে উপার্জন করতে যাচ্ছে, তাই না? তাহলে ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর আমার বর হচ্ছে বাইরেও কাজ করে, বাড়িতে যখন থাকে তখন কিন্তু বাড়িতেও কাজ করে। আমি এইটুকু গর্ব করে বলতে পারি আমার বর আগাগোড়াই মানে ঘরের কাজ করতে এক্সপার্ট। আজকের রোদটা কিন্তু দারুণ দিয়েছে, কালকেও দিয়েছিল খুব সুন্দর রোদ। তো আজকে আমি অনেক বেলা করে কেচেছি, দেখো 12:30টার সময় কেচেছি, শুকিয়ে গিয়েছে। আসলে আস্তে আস্তে বেলাটাও তো বড় হচ্ছে, তাই না? আর দুদিন পর তো ঘরেই জামা কাপড় সব শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকে বেশি কথা বলছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।